গ্রাম বাংলার প্রতিটি অলিগলি, প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে অজানা অগণিত গল্প। পূর্বপুরুষদের নাটকীয় জীবন আর তাদের রেখে যাওয়া বিশ্বাসের আলো এখনও জ্বলজ্বল করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তেমনই একটি গল্প গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের দুইটি পুকুরকে ঘিরে। আজ যাকে অনেকে কেবল জলাধার বলে পাশ কাটিয়ে যায়, একসময় ছিল গরিব মানুষের আস্থার জায়গা। বিশ্বাস, ভরসা আর অলৌকিকতার মিলেমিশে তৈরি হওয়া এক আশ্রয়স্থল ছিল এই দুটি পুকুর। গ্রামের এক বৃদ্ধ জানান, যখন মানুষের মনে ঈমান ছিল, তখনই এই পুকুরে যদি সৎ নিয়তে কিছু চাইতো, তা পূরণ হয়ে যেত। এটার পূর্বের কাহিনী হলো যে 70 যুগ যখন ছিল, তখন এই পুকুর হলো বৃহত্ত পুকুর। এটা ওই ওয়াদা করলে পরে সেই জিনিসপাতি পাওয়া গেছে। ওই ওয়াদা মতো সেই সোনা গহনা, বিয়ের ছেলে মেয়ে গহনা দিতে পারে না, তারা বিয়ের সময় তো একটু হলে ভালো হয় না, তারা এসে এখানে গোসল করে অজু করে এক হাঁটু পানির নামে যদি করে, বাবা আমার এই জিনিস লাগে, 1 মাস পরে বা 2 মাস পরে দিয়ে যাব, সাথে সাথে চালুন ভেসে উঠেছে। এবং কী কী নেবেন নিয়ে যাওয়া, আবার ওই ডেট মতো দিয়ে দেওয়া লাগে। না দিলে সমস্যা, মানে ওই তো বাঁচেই থাকবে না। লাগাতি বাড়ি তো দেখেছি কোনোদিন শুকাই নেই। মানে মেশিন লাগিয়েও কি কোনোদিন শুকানোর চেষ্টা করছে? মেশিন পর্যন্ত লাগাচ্ছে, কিন্তু শুকাইতে পারেনি। বড় পুকুরে ওটা পীর পুকুরে। কোনটাতে ওই সোনা দানা পাওয়া যায়? এটা পাওয়া যায়। ওটা পাওয়া যায়। ওটা পাওয়া যায়নি। এটা সবাই জানে না এই এলাকায়? মুরব্বীরা সবাই জানে, এখনকার পোলাপানেরা তো জানে না, কারণ এটা আগের যুগে 70 যুগের কথা। তিনি আরও বলেন, সে সময় গ্রামের গরিব অসহায় মানুষের মেয়ের বিয়েতে গহনা প্রয়োজন হতো। কেউ যদি সৎ মনে গহনা চায়, তাহলে পুকুরের মাঝখান থেকে ভেসে উঠত একটি চালুন। প্রয়োজন মতো গহনা নিয়ে যেত, কিন্তু শর্ত, ঠিক সময়ে আবার তা ফেরত দিতে হতো। কথা মতো ফেরত না দিলে নেমে আসতো বিপদ। 100 বছরেও এই পুকুরের পানি কখনো শুকায়নি। এ যেন আরেক রহস্য। 65 বিঘার এই জমিতে আছে 2টি পুকুর। একটি বড় পুকুর, যাকে অনেকে ভূত পুকুর নামে চেনে, আরেকটি পীর পুকুর, যার নামই যেন ভক্তি আর অলৌকিকতার ছাপ বহন করে। একসময় এখানে ছিল শান বাঁধানো ঘাট, এখনও তার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। আর পুকুরের পূর্ব পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1000 বছরের পুরনো ইট চুপচাপ জানান দেয় এই গ্রামের গভীরে চাপা পড়ে থাকা আরও বড় ইতিহাসের কথা। আজও গ্রামের বয়োজ্যেষ্ঠরা এই গল্প বলেন, আর তরুণেরা শোনে বিস্ময় নিয়ে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু একটি প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়, এই পুকুরগুলো কি সত্যিই অলৌকিক ছিল, নাকি মানুষের বিশ্বাসই তৈরি করেছিল এই অলৌকিকতার জন্ম? গল্পটি আজও বেঁচে আছে, জলের ঢেউয়ে, ইটের কণায় আর কাঁঠালবাড়ি গ্রামের মানুষের স্মৃতির গভীরে।